আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ, তারাপুরে ১৪৪ ধারা জারি। পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের পর ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারির তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, সেনাপ্রধানকে নিয়ে শারজিস আলমের ফেসবুক পোস্ট। এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম বলেছেন, গত বছরের ৫ আগস্টের পর প্রত্যেক শনিবার জুলাই আহতদের দেখতে সিএমএইচে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলেও তার থেকে অনেক বেশি হবে। এজন্য সেনাপ্রধানের প্রশংসা করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন শারজিস আলম। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ফেসবুক পোস্টে লিখেছেন, গুলশানে চাঁদাবাজি, গ্রেপ্তারকৃত রাজ্জাক পুলিশ সংস্কার কমিশনের সদস্য। রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান পুলিশ সংস্কার কমিশনের সদস্য বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। এদিকে জামাত নেতার বক্তব্যের প্রশংসা করলেন পরিবেশ উপদেষ্টা। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের রাজধানীর নদীগুলো পরিষ্কার বিষয়ে একটি প্রস্তাব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই প্রস্তাবের বক্তব্যটি অন্তর্বর্তীকালীন সরকারের বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নজরে আসার পর ওই জামাত নেতার প্রশংসা করেছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, জুলাই আন্দোলনের মূল নায়ক নাকি তারেক রহমান, বললেন আমির খসরু। জুলাই আগস্ট আন্দোলনের মূল নায়ক তারেক রহমান এবং এই আন্দোলনে সবথেকে বেশি ভূমিকা বিএনপির রয়েছে বলে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পেশাজীবী সমাবেশে তিনি এসব কথা বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ, তারাপুরে ১৪৪ ধারা জারি। পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগের পর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের অধীনস্থ তারাপুর গ্রামে নতুন মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দেশে অস্ত্রসহ মারামারি, অগ্নিসংযোগ, ইটপাটকেল নিক্ষেপ ও অস্ত্র প্রদর্শন সহ দাঙ্গা হাঙ্গামা ঘটছে। এছাড়াও পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে বেড়া থানার ওসির মারফতে জানা গেছে। এমন অবস্থায় ওই এলাকায় রোববার আর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৯৯৮ এর ১৪৪ ধারা জারি করা হলো। এমন সময় সকল প্রকার আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা বহন, পরিদর্শন, যে কোনো ধরনের মাইকিং, শব্দযন্ত্র ব্যবহার, ৫ বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ ও মিছিল ইত্যাদি নিষেধ করেছে প্রশাসন। জানা যায়, কয়েক বছর আগে বেড়া উপজেলায় পুরনো মসজিদের মিলাদ মাহফিল কিয়াম পড়া নিয়ে একটি ঝামেলা হয়। মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিন সহ একটি পক্ষ কিয়াম পড়ার পক্ষে অবস্থান নিয়ে নতুন
মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি এই মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু একই গ্রামে দুটি মসজিদ নির্মাণে আপত্তি জানায় আরেকটি পক্ষ। এ নিয়ে সকালে নতুন মসজিদের বারান্দা তৈরি করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এরপর এই সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটছে এবং সর্বশেষ দেখা গেল প্রশাসন কোনো অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে 144 ধারা জারি বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অবস্থায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। অবস্থায় এই ধরনের কোনো সংকট যেন না হয়, তাই নতুন করে প্রশাসনের পক্ষ থেকে আরও বেশি কর্মকাণ্ড পরিচালিত করা হচ্ছে। সেনাপ্রধানকে নিয়ে শারজিস আলমের ফেসবুক পোস্ট। এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম বলেছেন, গত বছরের 5 আগস্টের পর প্রত্যেক শনিবার জুলাই আহতদের দেখতে রাজধানীর সিএমএইচ হাসপাতালে আসেন সেনাবাহিনী প্রধান, যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার থেকেও বেশি। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তথ্য জানান তিনি। কয়েকটা আনপপুলার তথ্য দেই শিরোনামে শারজিস আলম লিখেছেন, 2024 সালের 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর সিএমএইচ হাসপাতালে গিয়ে সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে যেতেন, যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিটের কম্বাইন্ড করলে তার থেকে অনেক বেশি। 2 সবথেকে সিরিয়াস আহত কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা হয়। চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। 3 আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবথেকে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান। তাই বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রতি আমরা কৃতজ্ঞ। অন্তর্বর্তীকালীন সরকার যতবারই বিপদে পড়েছে সেনাবাহিনী তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়িয়েছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের ফেসবুক পোস্ট। গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারকৃত রাজ্জাক পুলিশ সংস্কার কমিশনের সদস্য। রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান পুলিশ সংস্কার কমিশনের সদস্য বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। আর সকালে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। রাতে গুলশানের 36 নম্বর রোড থেকে আব্দুর রাজ্জাক সহ 5 জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। পুলিশ জানায়, অভিযুক্তরা শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেদের পরিচয় তুলে ধরে চাঁদাবাজি করেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের আটক করে। এই ঘটনার পর রাতে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাতাকাপকে সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদের জরুরি বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু এবং সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমানকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জামাত নেতার বক্তব্যের প্রশংসা করলেন পরিবেশ উপদেষ্টা। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের রাজধানীর নদীগুলো পরিষ্কারের বিষয়ে একটি প্রস্তাব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই প্রস্তাবে বক্তব্যটি অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নজরে আসার পরই জামাত নেতার প্রশংসা করেছেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় আসে নাই। তার অর্থাৎ জামাত নেতার প্রতি সম্মান রেখেই বলছি, রাজধানীবাসীরা আপনাদের সমস্যা সমাধানের একটা প্রশ্ন সামনে এসেছে। সম্মান রেখেই বলছি, রাজনীতিবিদরাই দেশের সমস্যা সমাধানের সুযোগ করে দিবেন। এর আগে জামাত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঢাকার নদী বিশেষ করে বুড়িগঙ্গা পরিষ্কার রাখতে চাইলে মেয়র ও রাজনীতিবিদদের বছরে অন্তত 2 বার এই নদীতে গোসল করতে হবে। তার মতে মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী সবাই মিলে যদি বছরে 2 বার নদীতে
গোসল করেন তাহলে মানুষ উৎসাহিত হবে এবং নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে। শনিবার রাজধানীর একটি আলোচনা সভায় সব কথা বলেছেন জামাত নেতা। তার এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই ক্যাপশনে প্রশংসাসূচক বাক্য লিখে টাইম লাইনে শেয়ার দেন। জামাতের এই নেতা ওই বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পরিবেশ উপদেষ্টা আরো বলেন, একটি পোস্ট পড়েছিলাম এখানে বসে, সেখানে একটা লেখা ছিল ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে 2 বার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে। এই একজন জামাত নেতা বলেছেন। রেজওয়ানা আরো বলেন, এই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় আসে না, এই বুদ্ধিটা কিন্তু আগেও আসেনি। জামাতকে সম্মান রেখেই বলছি, রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান করতে পারবেন। দেশের রাজনীতির প্রথা যদি সফল হতো তাহলে আমাদের আর দায়িত্ব নিতে হতো না। আমাদের আসতে হয় একটা ক্রাইসিস মুহূর্তের মাঝখানে একটা যোগসূত্র করে দেওয়ার জন্য, কিন্তু শেষ সমাধান কিন্তু রাজনীতিবিদদের মাধ্যমে আসতে হবে। জানা গেছে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের 2000 সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি সংগঠনটির 16তম সভাপতি।